কক্সবাজারের উখিয়া উপজেলার মনখালী এলাকায় মাদক চোরাচালান ও মানব পাচারের অভিযোগ উঠেছে এক রোহিঙ্গা নাগরিকের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, মোহাম্মদ সালাম ওরফে রোহিঙ্গা সালাউদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে এসব অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সালাউদ্দিন মিয়ানমার থেকে এসে প্রথমে পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বসবাস শুরু করেন। পরবর্তীতে মহেশখালী ও পরে উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের মনখালী এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এলাকাবাসীর অভিযোগ, তার মালিকানাধীন দুটি মাছ ধরার ট্রলারের মাধ্যমে মাদকদ্রব্য ও মানব পাচারের নেটওয়ার্ক গড়ে উঠেছে। রাতের বেলায় অচেনা লোকজনের আনাগোনা স্থানীয়দের আতঙ্কিত করে তুলেছে। স্থানীয় বাসিন্দারা বলেন, রাতের বেলায় আসে যায় কিছু অপরিচিত লোকজন, আমরা ভয়ে ঘুমাতে পারি না, প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয়। এখানে মায়ানমার থেকে এসে সালাউদ্দিন প্রকাশ মোহাম্মদ সালাম ও আমাদের ফালাঙ্কালিতে আশ্রয় নেওয়ার আগে মায়ানমার থেকে আসার পর এই গুন্তুমে আশ্রয় নিয়েছিল। আশ্রয় নেওয়ার পর ওখান থেকে দীর্ঘদিন থাকার পর এই টাকার বিনিময়ে ওরা কুতুব দিয়ে চলে যায়। কুতুব দিয়ে ওখানে গিয়ে এনআইডি কার্ড করে আবার এই টাকার বিনিময়ে ফালাঙ্খালী নলবনিয়াতে এসে স্থান নেয়। ওখানে এসে বর্ডারের পাশে গিয়ে অনেক চোরা কারবারির সাথে লিপ্ত হয়ে যায়। ওখানে আবার চোরা কারবারির কাজের সময় ওখানে আমাদের ছাত্র যুব সমাজ যারা আছে ওদেরকে টাকার বিনিময়ে রূপ দেখিয়ে অনেক এই চোরা কারবারির সাথে কাজের মধ্যে যুক্ত করে। পরবর্তী তারা শুধু এগুলা নয়, মানব পাচার থেকে শুরু করে বিভিন্ন মাদক কারবারি ও সন্ত্রাসী অপহরণ এগুলা সাম্রাজ্য তৈরি করছে। ওদের অনেক সাঙ্গপাঙ্গ অনেক দল নিয়ে এখন অনেক মানুষদেরকে নির্যাতনও করতেছে। এর আগেও বিভিন্ন স্থানে থাকা অবস্থায় এই কাজগুলা করতেছে। তার কারণে ওদের এলাকার মান্যগণ্য মানুষজন জানার পর ওখানে থাকতে না পারে বিভিন্ন স্থান ত্যাগ করে আশ্রয় নেয়। এখন আমাদের পালংখালীতে থাকার পর এই কার্যকলাপ যেহেতু মান্যগণ্য মানুষরা জেনে যাওয়ার পর সে এখানে থাকতে না পেরে এই জালিয়া পালং মংখালী ৯ নম্বর ওয়ার্ডের মধ্যে গিয়ে এখন আশ্রয় নিতেছে। ওখানে আশ্রয় নেওয়ার পর অনেক এই দালান কোটা করে বিভিন্ন ওখান থেকে মাল পাচার করতেছে মালয়েশিয়া অথবা দুটা ট্রলার করে ওখানে এখন বিভিন্ন টাকার পাহাড় জমাইছে। ওখানে যাওয়ার পর এখন আবার নতুন নতুন এখানকার পরিচিত বা অপরিচিত লোকজনকে পাইলে ওখানে কিডন্যাপ করে অপহরণ করে টাকা হাতিয়ে নেয়। কয়েকদিন আগেও আমাদের এলাকার একজন ভাইকে ধরে নিয়ে গিয়ে ওখানে বিদেশ নিয়ে যাওয়ার জন্য বলে টাকা চাইছিল। টাকা চাওয়ার পর যেহেতু টাকা দিতে পারে তারপর ২-৩ দিন রাখার পর মারধর করার পর আবার ওখানে টাকা না পেয়ে তাকে কি করে দেয়, ছাড়িয়ে দেয়। ওখান থেকে স্থানীয় জনগণরা গিয়ে এসে নিয়ে আসে। তাদের সরকারের কাছে আমাদের একটা অনুরোধ, এখানে যেহেতু অবৈধ কার্যকলাপ নিয়ে দীর্ঘদিন পর্যন্ত কাজ করে আসতেছে, আমরা তাদের হাত থেকে এরকম লোকের হাত থেকে আমরা আমাদের সমাজকে, আমাদের এলাকা, আমাদের যুব সমাজকে বাঁচার জন্য আমরা ওদের সর্বোচ্চ চাতেও দুঃখের হতা শেয়ার করে আসছি। ওই মোহাম্মদ সালাম প্রকাশ রোহিঙ্গা সালাউদ্দিন তা আসলে প্রকৃত ব্যবসায়ী আগে ৮ নম্বর ওয়ার্ড আসছিল। এটা আসলে ব্যবসা করতে করতে বিডিআর হাতে একবার ধরা হয়। বিডিআর যখন বেশি ডিস্টার্ব করার সমাজ মানুষের তারে উৎপাদ বুঝছে এটা মনহালি আইডি কার্ড হুন্দু টিয়া পয়সা খরচ করি আইডি কার্ড লই মনহালি জায়গা কিনি গতর বান্ধে নাকি আরাপুনিত দে নাকি দুয়ানিরা তো ঠলার আছে লই বর্মাত ইয়াবা মানুষ পাচার করে আবার ইয়াবা আনে তাইলে এটা আবার মালয়েশিয়াও নাকি মানব পাচার করে অনেক অপকর্ম জড়িত। আর আইডি কার্ডটা আসলে ওর আইডি কার্ডটা বাতিল করে চাই ১ নম্বরত। ২ নম্বরত ওর বিশ্বাস চাই ও যে অপকর্ম করে। একজন নলবনিয়া সমাজের একটা লোক এই মোহাম্মদ সালাউদ্দিন যেটা বলে প্রকাশ সালাম আমাদের এলাকার মধ্যে রোহিঙ্গা সালাউদ্দিন, তাইলে আমাদের এলাকার মধ্যে দীর্ঘদিন বসবাস করতো। বসবাস করার পরে আমরা আস্তে আস্তে দেখতেছি হ্যাঁ বা সম্রাটদের মধ্যে মনে করেন জড়িত, বর্মার লগে চুক্তিবদ্ধ করে ব্যবসা করে। এরপরে আমরা মনে করেন দীর্ঘদিন দেখার পরে বিডিআর হাতে নাতে ধরছিল। ধরার পরে এলাকার লোকজন জানাজানি হয়ে যায়। এরপরে আমরা জানার পরে একজন ইয়াবা ব্যবসায়ী আমাদের এলাকার লোকজন ব্যবহার করতেছে। এরপরে আমরা মনে করি সচেতন হয়ে উৎখাত করি ওখান থেকে, আমাদের এলাকা থেকে উৎখাত করার পরে মনকালী বসত বিড়া কিনে বাড়িঘর করছে।
এবং ওখান থেকে মনে করেন মাঝে মধ্যে আমাদের এলাকায় আসে, আসার পরে মনে করেন কি আমাদের এখান থেকে ওকে তাড়িয়ে দেয়। এরপরে ওখানে শুনছি আমরা মনে করেন এর 2টা ট্রলার আছে কোথায় এই বাহাছারের মধ্যে, ওখানে নাকি মানব পাচার করে এবং বিভিন্ন কার্যকলাপে জড়িত, কিডন্যাপিং মুখ সম্মুখ মনে করেন ডালার মধ্যে রোহিঙ্গা চলা তিনল্লা বলে আর এটা বেশি এলাকা তো তাই না পারি এখন সাপলাহুর গাড়ি লই যাওয়া পরে এখন এতে ডাহাই দল উপা আছে এখন ডর আর এটাও তো তাই না পারি এতে মাঝে মধ্যে এডিও আইয়ে মানুষ সব হরং গড়ি গড়ি ওরে মুরান মাঝে গলায় রাখে, রাখি বাদে বর্মান মাঝে নহলে বর্মা থাকা যায় নহলে ঠিয়া পুঁজি ঠিয়া মুরা উত্তর আটকে রাখি ঠিয়া লোক এটা তুকে দল বলা আছে। আর এতে বেশি অবৈধ গিয়া ওর বর্মায় আইডি কার্ড বানায় গিয়া বানায় এখন ইতার একখান হনাকান যদি নগল্যে প্রশাসনে আরা ঝুঁকিপূর্ণতা আছে আগে আষ্টলম্বর ওয়ার্ডত আরা রেড আইসিল এনতির এখন মুরা ফেরা থাকে আষ্টলম্বর ওয়ার্ডত আলিয়া ফালং ছাপলাপুরে থাকে এখন আরা বেশি গিয়া করে রাইতা মুরা তো নেলি মানুষ দৌড়ি মুরা গলায় অবহরম করে। স্থানীয় প্রশাসনের নিয়মিত অভিযানের পরও নানা কৌশলে এই চক্র রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। অভিযোগ উঠেছে কিছু রোহিঙ্গা নাগরিক স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে বাংলাদেশি পরিচয় অপরাধে জড়িয়ে পড়ছে। ইউপি চেয়ারম্যান গফরউদ্দিন চৌধুরী বলেন, মানব পাচার ও ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েছে রোহিঙ্গারা। এতে উখিয়া টেকনাফের মানুষ বড় হুমকির মুখে পড়েছে। মাদক কি পরিমাণ আশা হচ্ছে সেইটা ব্যাখ্যা দেওয়া সম্ভব না, তবে যেই পরিমাণ মাদক ধরা পড়ছে এখানে শতকরা 1% 2% মাদক ধরা পড়ছে আমার মতে। এখানে তো মাদক তো 4 লাখ 5 লাখ 10 লাখ এইরকম মাদক ধরা পড়তেছে, তাইলে বানের পানির মতো মাদক ঢুকতেছে। মানব পাচারটা হচ্ছে আপনার রোহিঙ্গা দ্বারা সৃষ্ট। এই যে মানব যেগুলো পাচার করতেছে দেখবেন তার এই স্থানীয় লোক হিসাবে যদি পরিচয় দেয় সে হয়তো 1978 ইংরেজিতে অথবা 1991 আছে, সে হচ্ছে পুরানা রোহিঙ্গা। এই পুরানা রোহিঙ্গা গুলা এই ব্যবসাগুলা করতেছে। আমি যারা পাচার করতেছে এই যে মাদকেরটা যারা হাতে নাতে ধরা পড়ে তাদেরকে মৃত্যুদণ্ড দাবি করি, আর মানব পাচারেরও একেবারে না হলেও যাবজ্জীবন সাজা হওয়া দরকার। স্থানীয়রা বলছেন, প্রশাসন যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে উখিয়ায় মনখালী সহ পার্শ্ববর্তী এলাকায় বড় ধরনের নিরাপত্তা সংকট তৈরি হতে পারে। ডেস্ক নিউজ, ANN টিভি, উখিয়া, কক্সবাজার।